9 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শুরুর পর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা, কখন, কিভাবে হবে। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাদের পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন? তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। গর্ভধারিণী মাকে সুস্থ করে তুলতে বড় ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে সার্বক্ষণিক অবস্থান করছেন লন্ডন ক্লিনিকে। তাদের প্রত্যাশা বেগম জিয়া আশু সুস্থতা লাভ করবেন। ইনশাআল্লাহ ম্যাডাম সুস্থ হয়ে অচিরেই চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন। আশা করি আমরা যে অতি দ্রুত সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট করে বাংলাদেশে উনি রিটার্ন করতে পারবে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাত 11:30টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে খালেদা জিয়া গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা দলের অগণিত সমর্থকদের। গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, এটাই আমার আকাঙ্ক্ষা। ইউসুফ আলী, মাই টিভি।